একটু অবস্থার পরিবর্তন কয়, দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে জায়গা আপাতত কাটিয়ে দে। কথা কয় না কেন? কয় অবস্থা ভালো হলে পরে দাড়ির সুন্নত পালন করা যাবে। এই মান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কয় না কেন? কয় টুপি মাথায় থাকলেই ধরতেছে। সেদিন এক নেতা বক্তব্য দিতেছে আর বলতেছে আগামীতে টুপি দাড়িওয়ালাদেরকে দেখে নেওয়া হবে, ওদেরকে পিটাইয়া পিটাইয়া দেশ ছাড়া করা হবে। দেশ তোর বাপে, এ কথা কয় না কেন? দেশ তোমার বাপের। আমরা কি উড়ে এসে জুড়ে পড়ছি? তিস্তা নদীর পানি দিয়ে কচুরি পানার মতো ভাসতে ভাসতে এই দেশে আসছি, বিমানের তলা ফেটে পড়ছি। তোর বাপের বাড়ি যেই দেশে, আমার বাপের বাড়ি ওই দেশে। এ কথা কয় ঠিক কিনা? বাপ রে বাপ, নেতা বক্তব্য দেওয়ার জায়গা পায় না, দাড়ি টুপি দেখে আর চলে। এরকম ইবলিশ শয়তান আছে না নাই? আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে পিটাইয়া দেশ ছাড়া করা হবে। দাড়িওয়ালা টুপিওয়ালার কি যে শক্তি, আমরা নরম মানুষ ভদ্র মানুষ দেখাই না। একবার যদি গরম হয় তো কথা কয় না কে? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে? এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই? রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে কি না? আচ্ছা বলেন তো, যখন আইলা আসে, নার্গিস আসে, হুদহুদ, সনি, ফনি, কথা কয় না কেন? এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে এক ঝড় আসছিল, মিগজাউন, এরপরে মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার অনেক গাছ গছালিগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ঝড় তুফানে রাস্তাঘাটে গাছ গছালি ভাঙে কিনা? জোরে বলেন ভাঙে কিনা? আচ্ছা সব গাছই কি ভেঙে পড়ে না? দুই একটা গাছ মজবুতভাবে দাঁড়িয়ে থাকে। কথা কয় না কেন? ওই ঝড় তুফান মোকাবেলা করেও কিছু গাছ তার শিকড়কে আঁকড়ে ধরে মজবুতভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? সুম্মাস্তাকামু, দৃঢ়তার সহিত, মজবুতের সহিত দাঁড়িয়ে থাকতে হবে। মুসলমান, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে যখন আপনি ইস্তেকামাত থাকতে যাবেন, অবিচল অটল থাকতে যাবেন, আপনার উপরে ঝড় তুফান আসবে। আপনি যখন ইসলামের পথে চলতে থাকবেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই কথার উপরে যারা টিকে থাকতে চায় তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন, জালেমদের হাজারো কষ্ট আঘাত সহ্য করেও মুসলমানকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, আমি একমাত্র রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? হাজারো ঝড় তুফান, হাজারো কষ্ট, নির্যাতন, জুলুম মোকাবেলা করে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? গর্ত খুঁজে পাবো না পালানের। কথা কন ঠিক কিনা? আল্লাহ সমস্ত বেয়াদবদের হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। বক্তব্য দেন, সমস্যা নাই। দাড়ি টুপি তোর সমস্যা কি? এটা 95% মুসলমানের দেশ, এটা ভারত না। কথা কন না কেন? এটা ভারত না, এটা বাংলাদেশ। যে গরুর গোশত খাওয়ার কারণে মুসলমানকে পিটাবা, এটা সেই দেশ না, এটা মুসলমানের দেশ। আর আমরা গরুর গোশত খায় মোটামুটি শক্তি আছে, বিদায় বক্তব্য সাবধানে দাও, সংযত ভাষায় কথা বলো। কথা কন না কে আপনারা? কি সাহস! কয় আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে পিটান লাগে। টুপিওয়ালা দাড়িওয়ালা পিটান কম হয়েছে, আরো পিটাবে, পিটাও। কথা কয় না কেন? কিন্তু মনে রাখবা, যাদের উপর নির্যাতন করতেছে, এরা যদি নির্যাতন সহ্য করতে করতে একবার যদি ঘুরে দাঁড়ায়, একবার যদি ঘুরে দাঁড়ায়, তোদের মতো নাস্তিক বেঈমানেরা এদেশ থেকে পালানোর জন্য ভিসা পাসপোর্টও খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক ওদের। জোরে বলেন আমিন। এজন্য ভাই সংযত ভাষায় কথা বলেন। কষ্ট হচ্ছে নাকি? সামনের দিকে যাই, বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে টুপি, কথা কয় না কে? কয় অবস্থা এখন ভালো না, টুপি পরার দরকার নাই, অবস্থা ভালো না, দাড়ি রাখার দরকার নাই, এমন সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি এমনি মনে করলেন আর এমনি আল্লাহ জান্নাত দিলে, এমনটা না।
আল্লাহ পরীক্ষা করে দেখবেন। আপনি কি মনে করেছেন মুখে মুখে দাবি করবেন আমি মুসলমান, এ কথা বললে আপনাকে জান্নাত দেবে আল্লাহ? আল্লাহ পরীক্ষা করবেন, কথা বলে ঠিক কিনা? যাই হোক, ওই দিকে আমি যাব না, অনেক আলোচনা লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান, ধনুটের বাবাজিরা আসমানের দিকে ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে। আরেকটু জোরে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রবকে। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। আরেকটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মিয়া মিয়া করিস কা, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মিয়া মিয়া ছাড়লি না, কথা কয় না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, এই আর একবার বাবা কইলে তুলে আসার মারে তোর হুরি ভাই করবো। যদি ভাইকে ডাক দেন ভাই ভাই, লেটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, আর একবার যদি ভাই বলে ডাকিস তোর ভাই ডাকা ঠান্ডা করে দেব। বোঝেন নাই মনে হয়? হুজুরকে হাসানোর জন্য বলতেছেন না, এ কথাগুলো কেন বললাম ভালো করে বোঝেন। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অতিরিক্ত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও মেজাজ গরম হয়। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাকলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার সম্মান মর্যাদা বাড়বে বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ, কথা কয় না? আমরা কি অকৃতজ্ঞ? আমার আল্লাহ ডেকে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বোঝেন তো? ডাইরেক্ট বাংলা কথা হলো নিমক হারাম, কথা কন না কে? আল্লাহর এত নিয়ামত খায়, আল্লাহ এত সুন্দরভাবে আপনাকে আমাকে ভালো রেখেছেন, এরপরে জবানটা দিয়ে আল্লাহর জিকির আসে না, আল্লাহরে স্মরণ করি না, আল্লাহরে ডাকি না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। আপনারা আমার বাড়িতে শোনেন, অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডগ, চেনেন তো? কুকুর, কুকুর চেনেন না? আপনি বগুড়া শহর থেকে গরুর গোশত কিনছেন, হাড় চেনেন, কথা কয় না? হাড় চেনেন না? দাঁতের এই পাশে নিলেন খাইতে পারেন না, এ পাশে নিলেন খাইতে পারেন না, তখন ডাক দেন লালু লালু, তখন লেজ নাড়াতে নাড়াতে আপনার সামনে হাজির, তখন আপনি বলেন খা ফি সাবিলিল্লাহ। তখন লালু বলে বস বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আমি তো ফেল করব না। এইবার আপনার দেয়া শুকনো হাড় খেপ, রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয় কুকুর, কথা বলেন ঠিক না? অপরিচিত মানুষ ওই বাড়িতে ঢুকতে চাইলে আগে স্লোগান দেয়, বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, আগে আমার কাছে ইন্টারভিউ দেয়, কথা কয় না কে? কুকুর কুকুরের ভাষায় বলে, আমি এইভাবে বলতেছি বুঝানোর জন্য, রাগ করতেছেন নাকি আপনার? এখন বাড়ির লোকটা যখন বলে এ লালু চুপ, তখন বলে যাও ভিতরে প্রবেশের অনুমতি আছে, বাকিটা পরে দেখতেছি। আমার ভাইয়েরা, এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ 2 জন মিলে কথা বলে, কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় বুঝাইতে চায়, একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু যা যা সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম, কথা বোঝেন নাই মনে হয়? তাহলে বাজান, একটা কুকুর শুকনো হাড় খেপ, রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, আর আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ পাক আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন, আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এরপরে আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু আপনার আমার গোলামির জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার
গোলামি করবে, আর আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা গোলামি করব কার? জোরে বলেন, গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলতে হবে। এই যে দুনিয়ার জমিনে কত কিছু নিয়ামত, কে সৃষ্টি করেছেন? এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় সুন্দর কইরা, কি সুন্দর আকৃতি দিয়া, কি সুন্দর কইরা, সুন্দর গঠন দিয়া কে সৃষ্টি করেছেন? কে? তাহলে সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সে আল্লাহর ইবাদত করে জীবনটা কাটানোর দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? এত সুন্দর করে কে বানাইছে? চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত। কথা কয় না কে? নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা টেস্ট করে দেখতো ঠিক আছে না নাই। কথা কয় না কে? এই চোখ যদি আল্লাহ এই জায়গায় না দিয়া, কপালের এই নিচে না দিয়া, যদি এই কপালের মাঝখানে দিয়ে দিত, ফুটবল খেলাইতে যায় যদি খালি মাথাতে হিট নিতেন, চোখ দুইটা ডিম পোছায় যেত। কথা কন ঠিক কিনা? তাহলে যেই জায়গায় বান্দার যেই জিনিস দরকার, এত সুন্দর করে নিপুণ কারিগর যিনি সৃষ্টি করেছেন তিনি কি? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই যে হাতটা এরকম ভাঁজ, মাঝে মাঝে ভাঁজ, গিটাই গিটাই ভাঁজ না দিয়া যদি মাছের মতো সোজা করে বানাইতো, কেমনি খাইতেন? এরকম তুলে এরকম করে মারতেন। কথা কন ঠিক কিনা? এই যে দেখেন গিটাই গিটাই ভাঁজ, যেমনি ইচ্ছা ঘুষি পাকাতে পারি, থাপ্পড় মারতে পারি। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়? এই যে আল্লাহর এক বান্দা টেনে উঠছে, মনের মধ্যে বিরক্ত, হাত পা জাগা হচ্ছে না, চাপা চাপি, মনের দুঃখে বলতেছে আল্লাহ এই যে পায়ের ভিতরে যদি সাইডে নাট দিতে, হাতের ভিতরে সাইডে নাট দিতে, এত ঠেলাঠেলি হইতো না, হাত ঠ্যাং খুলে ব্যাগের মধ্যে রেখে দিতাম। আল্লাহর বান্দা ট্রেনের জার্নির সময় ঘুমের মধ্যে চলে গেছে, ঘুম থেকে উঠে থেকে ওর ব্যাগ নাই। তখন বলতেছে আল্লাহ যদি আমার বুদ্ধি শুইনা আপনি আমার হাত পায়ে নাট লাগায় দিতেন, আমার ব্যাগ চুরি হয়ে গেছে, ও তো বেঁচে গেছি, কিন্তু আমার ওই ব্যাগের মধ্যে যদি হাত পা থাকতো, সারা জীবন রেল লাইনে পড়ে কান্নাকাটি করা লাগতো, বাড়ি পর্যন্ত পৌঁছানোর শক্তি হতো না। কথা বলে ঠিক কি না? তো বান্দার কোথায় কেমন কি লাগবে সেটা কে জানেন? আরো জোরে বলেন। তিনি হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ আকবার বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট পাইবেন না। ওই যে এক ব্যক্তি বটের গাছের নিচে বলে আল্লাহ এত বড় গাছ আর ফল এত ছোট, আর চোখে একটু ঘুম দিছে আল্লাহ, ঘুমের তালত ওই পাখি ওই বটের গাছের ফলগুলো খায় আর নাকে পড়ে, জাগে উঠছে, কয় আল্লাহ তরমুজের মতো যদি বড় ফল এই জায়গায় দিতে, তাই নাকে পড়ছে, বাপ রে বাপ, আমার তো চেহারা কি হয়ে যেত, চেহারা আর চেনা যাইতো না যদি তরমুজের মতো এত বড় ফল নাকে পড়তো। তো বান্দার এদিক খেয়াল করেন, কোথায় কি লাগবে, কোন জায়গায় কি সৃষ্টি। তরমুজের দেখেন লতা পাতা ছোট, মাটির সাথে ঝুলে থাকে, এত বড় তরমুজ লাউ কদু ঝুলে থাকে। কথা বলে ঠিক কিনা? গাছ বড় ফল ছোট। কথা কর ঠিক কিনা? তো কোথায় কি লাগবে আল্লাহ জানে। বান্দা বটের গাছের নিচে ছায়ায় আশ্রয় নেবে, বান্দা একটু বিশ্রাম করবে। কথা কন ঠিক কিনা? সব গাছের ফলকে আল্লাহ বান্দা খাওয়ার জন্য সৃষ্টি করছে, না কিছু কিছু গাছ বান্দাকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে? কথা বলে ঠিক কিনা? তো আল্লাহর সৃষ্টির বিশালত্ব সম্পর্কে গভীর আলোচনা যদি করি, আলোচনার লাইন অন্যদিকে চলে যাবে, কিন্তু আজকে আমি ওইগুলো নিয়ে আলোচনা করব না। এতটুকু শুধু বলতে চাই, আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন। তাহলে পৃথিবীতে যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়?
স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স বৈশা পেশাব করে। হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। বাবারে দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা ওস্তাদের কথা আমল করে পেশাব করে, টিস্যু নাই, পানি নাই, মাটি ব্যবহার না করে, ক্লাসের এদিক খেয়াল করেন, ক্লাসের ব্যাগটা পিছনে ঝুলানো, পেশাব করে আর দাঁড়ায়া রাস্তার মধ্যে লিখতেছে। তখন জিজ্ঞাসা করা হলো বাবারে তোমাদের প্রাইমারি কি আদব কায়দা শেখানো হয় না? তুমি দাঁড়ায় কেন পেশাব করতেছো? ছোট্ট বাচ্চাটা ডেকে বলে হুজুর কি বলবো দুঃখের কথা, আমি প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিতাই দাঁড়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, আপনাকে যখন ফোন দেয় হ্যালো বাবা কেমন আছো, কথা কয় না। আর ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাবারে ফোন দিলে প্রথমে কি বলে? আসসালামু আলাইকুম। কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন মনে হয়, কথা বোঝার চেষ্টা করা লাগবে বাজান। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরপরে পানি নাই, টিস্যু নাই, কিচ্ছু নাই না, আস্তে করে ওই জায়গায় সেন্টার, কথা বোঝেন, আবার লাগায় দেয়, টপ টপ করে পড়িয়া জায়গা মতো ভিজে যায়। কিছুক্ষণ পরে আতরের মতো সুগন্ধি ছড়ায় নাকি? আছে না? নাই? 30-40 বছর বয়স পেশাব করে আস্তে করে ওঠে, পানিও নেয় না, টিস্যু নেয় না। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে, কবরের ভিতরে তাদের আযাব হবে। কথা বলে ঠিক কিনা? আপনার শরম লজ্জা হবে কবে? আপনার 30-40 বছর বয়স, কত ছেলে পেলে মহাব্বতে সেলফি তুলে, হুজুর সেলফি তুলে, এবার সেলফি পরে আগে চলো নামাজ পড়ি, কয় হুজুর আমার কাপড় ঠিক নাই। কথা কয় না কেন? কত যুবককে বলি ভাই সেলফি পরে চলো নামাজ পড়ি, কয় না হুজুর আমার শরীর ঠিক নাই। এই অজুহাত তো মহিলারা দেবে, মাসে মাসে ওদের তাদের কিছু হয়, তোমার তো হওয়ার কথা না, নাকি যুবকদেরও হওয়া শুরু হয়েছে? তো এই হলো মুসলমানের অবস্থা। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনারা? আপনারা বিরক্ত হন, আমার কোনো আপত্তি নাই, আমার হক কথা বলাই লাগবে। কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝেন বাজান গো আমার। তাহলে সন্তানকে যদি আদবওয়ালা, আকলওয়ালা, চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? বাচ্চা কথাই বলতে শেখে নাই, বলে বাবা বলো সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল খালি মেও মেও করে, আছে না? সন্তান কথাই বলতে পারে নাই, ঠাস ঠাস ইংরেজি শিখাইতেছে, বলো বাবা টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলে ঠিক কিনা? আপনার সন্তানকে আল্লাহ তো বোবাও বানাইতে পারতো, যেহেতু জবান দিয়ে কথা বলে, জবানে প্রথম নাম হবে কার? বলো বাবা আল্লাহ বলো, আল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার কাবীরা বলো, আলিফ বলো, বা বলো, তা বলো, সা বলো, জিম বলো, হ্যাঁ বলো। কথা বলেন না কেন? আর কথাই বলা শিখিনি, বলো বাবা ইতি অজিগনি। আপনি পড়ান, পড়ালেখা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কোরআন হাদিস যেমন শিখানোর দরকার আছে, বাংলা ইংরেজিরও দরকার আছে। কথা ঠিক কিনা? তো সর্বপ্রথম মুসলমান হিসাবে আপনার সন্তানকে কি শিখান লাগবে? দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান আগে শিখাইতে হবে। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলে আদর্শ নেতা হবে, গুমসুর হবে না। বোঝে না, বোঝে না, কষ্ট হচ্ছে যে অনেকে একটা পর্যন্ত ওয়াদা দিয়ে আবার লাফাচ্ছেন, এটাই সমস্যা। হ্যাঁ যাবে, সমস্যা নেই, ধানের মধ্যে পাতান থাকেই। কথা কয় না কেন? দেখতে সোনার মতো, কিন্তু সোনার মতো দাম না। কথা কয় না কেন? তো বাজান সবাই তো আলোচনা বুঝবে না, সবাই তো আলোচনা বুঝবেন না। আমি আর অত লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আমি আমার ওয়াদা রাখার চেষ্টা করব, কিন্তু আপনারা বাড়াবাড়ি করলে যখন তখন মুনাজাত করে দেব। হানিফ গাড়ির ব্রেক আর শ্যামলির মুনাজাত যখন তখন। আমার যেগুলো মোটামুটি একটু কাজ ছিল ওগুলো হয়ে গেছে, এখন আমি দোয়া করে দিলে কমিটির লোক খেপবে না।
কবে না হুজুর যথেষ্ট চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? এজন্য একটু এদিক তাকান, এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে বাজান গো আমার, আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ। কথা কয় না? জি। সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে কি বলি? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখবেন খালি সুবহান 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 সুবহান, কিন্তু সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না নাই? ভালো করে বোঝেন বাজান গো আমার। এরপরে যখন নামাজ শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে বলবো, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এরপরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে। ছোট্ট বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলে, মা বাবা কেন একা একা শুয়ে আছে, বাবা কেন নড়ে না চড়ে না, আমাকে সন্তান বলে কোলে তুলে নেয় না। মা গো মা, আমার বাবার কি হয়েছে? ছোট্ট সন্তানদের চোখের কান্না মা বুঝাইতে পারে না, মা সন্তানকে বলে ঠান্ডা করতে পারে না। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে। বাজান গো আমার, ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক খইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনার আমার দেহটাকে গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের খাটিয়াটা নিয়ে আইসা 4 জন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে কবরের ভিতরে হালকা একটু আলো বাতাস প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি বিছায়া দেয়, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। যেই কবর ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে রাইকা আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইকা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন বাজান গো আমার কবর থেকে চলে আসবে, ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলে
বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে ৭০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বগুড়ার মুসলমান, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজর হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাঁচারে কিন্তু কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু সুখের ঠিকানা না, ওটা হলো যন্ত্রণার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কারো জন্য সুখ, কারো জন্য দুঃখ, কারো জন্য আনন্দের জায়গা, কারো জন্য যন্ত্রণার জায়গা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে, আবার সাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে বাজার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর বড় যন্ত্রণার কারখানা, ওই কবর বড় কঠিন জায়গা। বাজান গো আমার, কারো জন্য কবর ফুলের বাগান, কারো জন্য যন্ত্রণার বিছানা। এজন্য বাজান গো আমার, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবর বড় কঠিন জায়গা, ওই কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর কষ্টের কোনো সীমানা নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত যারা করেছে, যারা আল্লাহর খাঁটি মুত্তাকি মুমিন বান্দা, যারা কোরআন সুন্নাহর বিধান মোতাবেক নিজেকে পরিচালনা করেছে, কোরআন সুন্নাহ দিয়া নিজের জীবনটাকে সাজাইছে, পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাইছে, যারা নেক আমল করে আল্লাহর নেককার বান্দা হয়ে কবরে যাবে, যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নেককার বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই এদিক খেয়াল করে নেককার বান্দা যারা রবের গোলাম এক আল্লাহর ইবাদত করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে না কেন? খাঁটি মুসলমান হয়ে, খাঁটি মুত্তাকি হয়ে, খাঁটি ইমানদার হয়ে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে এরা উত্তর দিতে পারবে। উত্তর দিতে পারবে না তারা আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দা যারা, যারা মনে করেছিল দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা বলে না কেন? যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পাগল ছিল, দুনিয়াতে গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করে করে সারাটা জীবন কাটা দিয়েছে, শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, ওদেরকে যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে না। শোনেন, চাকরি করলে তো বসের নাম জানবেন,
চাকরি করলে তো আপনাদের জন্য বেতন বোনাস, কথা বলে না কেন? যারা আল্লাহর গোলামি করেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, যারা এই দুনিয়াতে এদিকাল করে, যারা নিজেকে আল্লাহর দাস গোলাম হিসাবে নিজেকে দুনিয়ার জমিনে পরিচালনা করেছে, এই গোলামির পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর বোনাস কি? যারা জান্নাতে যাবে, মাওলা পাকের দিদার, জান্নাতি জান্নাতে যা কি শান্তি পাবে, আল্লাহকে দেখে সব শান্তির বেশি শান্তি লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে, এদিক খেয়াল করেন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, জান্নাতীরা সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরত আলাকে আপনি নিজে দেখবেন। আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করবেন। আল্লাহর কাছে আমরা মিনতি করি, দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ আল্লাহ ওই জান্নাতের কোনো একটি কোনায় আমাদের জন্য একটু জায়গা করে দিবেন, যেই কোণা থেকে একটু আপনারে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এত ওয়াজ, এত নসিহত, এত উপদেশ, এত বয়ান, এত হাতে পায়ে ধরা, তারপরে আমরা সংশোধন হই না। প্যান্ডেলের বাইরে বিড়ি সিগারেট ফেলায় আসছে, আবার যাওয়ার সময় খাওয়া শুরু। কি ওয়াজ শুনলেন? এতক্ষণ কি বিড়ি খাওয়ার ফজিলত বুঝাইলো? কথা কয় না। বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে কবরের উত্তর দিয়ে খেয়াল করেন, কবরে 3টা প্রশ্ন করা হবে। এই সলজবের সঠিক উত্তর দিতে পারবে যারা, যারা নেক আমল করবে, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার রবের সাথে কোনো সম্পর্কই ছিল না, আপনি কবরে গেলেন আর প্রশ্ন মুখস্থ করে গেলেন, আর বলতে পারবেন অতই সোজা? আপনাকে ভোলায়া দিবেন কি? এই প্রশ্ন ওইরকম মুখস্থ যে না, প্রশ্ন করে মা রব্বুকা মা রব্বুকা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ মা রব্বুকা মা রব্বুকা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আপনি মুখস্থ করে যাবেন? কথা কন না কেন? এই মুখস্থর কথা মনে থাকবে নাকি ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে সত্যিকারী আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটেছে যে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ তাকাবে না, কঙ্কাল পরে রবে। বোঝেন বোঝেন কথা বোঝেন? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ তাকাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নেক আমল করে কারা কারা কবরে যাইতে রাজি? একটু হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, নামাজি বান্দা হয়ে, আল্লাহর পছন্দের মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরের সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা। তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে ভালো করে বোঝেন, আয়াতের শুরুতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে জিরো থেকে একটু হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ার দান করে, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম শাসক এসেছিল, জালেম বাদশা এসেছিল, ওর নাম হলো ফেরাউন। ওর নাম কি? ছোট এদিক খেয়াল করেন, ওর আরো নাম আছে, ওর নাম হলো কাবুস। কি নাম? কাবুস বলখিয়া বলা হয়। আর কিপ্তিদের তরফ থেকে আলাদা একটা স্পেশাল নাম ছিল, সেই নামটা হলো রামশিস। কি নাম? কথা কি বোঝেন? বোঝেন? আর মিশরের
বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। তার মানে ওই সময় মিশরের চেয়ারে যারাই বসতো তাদেরকে ফেরাউন বলা হতো। কথা কি বোঝা যায়? আমি কি একটু কয়েক মিনিট বলবো, রাগ করবেন না তো? একটু আওয়াজ দেন। ঘুমাইছেন বাজান, ঘুমাইছেন? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এদিকে খেয়াল করেন, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল, একটু ক্ষমতা পাওয়ার পর। কথা কন না কেন? শোনেন শোনেন, ঘটনা আগে শুনে যান। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যার কোনো কাজ কাম নাই, বেকার বেকার। আর ভবঘুরে যুবক পাশাপাশি এলাকায় ছেঁচড়া চোর ছিল। ছেঁচড়া চোর বোঝেন? যারা গাবলা চুরি করে, মেয়েদের থ্রি পিস চুরি করে। কথা কি বুঝতে পারছেন? ছোটখাটো মুরগি হাঁস চুরি করে, এদেরকে ছেঁচড়া চোর বলা হয়। কথা কয় না কেন? কথাকে বোঝা গেল? কলা চুরি করে, আম চুরি করে, এরা হলো ছেঁচড়া চোর, মানে ছোট ছোট চুরি করে। কথাকে বুঝতে পারছেন? তো এইরকম ফিরাউন ছিল এলাকার ছেঁচড়া ছিল এবং ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন? যারা এলাকার মধ্যে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি জরজর খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মদ খোর আছে না নাই? এ নিশাখোর আছে না নাই? যারা ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা খায় আছে না নাই? কিছু কিছু ছেলেরা সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর, সর্দি, গলা ব্যথা, কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ফাটাবো। এ যারা নিশাদ্রব্য পান করে, কি এরা ভালো মানুষ? কথা কথাকে এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মাদককে না বলুন। নিশাদ্রব্য পান করে যারা, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা বাবা মার সুসন্তান হতে পারে না। যারা নিশাদ্রব্য পান করে, মদ, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, হিরোইন, নানান ধরনের নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ ওরে টোকায় বলে, টোকায় টোকায়। যারা নিশাদ্রব্য পান করে নাকি মানুষ সম্মান করে। কথা কন না কে? বাপ রে বাপ, কিছু ইয়াবা খোর আছে না? কথা কন, আপনাদের এলাকায় নাই? এলাকাতেও আছে। যুবক, মাদককে না বলুন। মাদক শ্রবণ, এদিক মাদক সেবন করা, কথা কন, খাওয়া যাবে? যুবক, জীবনে কোনোদিন এগুলো স্পর্শ করবা না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এই ভবঘুরে যুবক কাবুজ নামের ফেরাউন চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। ভালো করে বোঝেন, দেখেন আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে যায়। এরপরে এরা কি করে আল্লাহ ভুলে যায়। ছিল চাওয়ালা, ক্ষমতার চেয়ারে আল্লাহ বসায় দিছে, এখন মুসলমানকে মারে। কথা কন, কথা কন, বুঝবেন? ঠিক। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম চালায়। কথা বলে ঠিক কিনা? হাজারো মুসলমানকে ওরা কষ্ট দেয়। বাঁকুড়াতে আমি গিয়েছিলাম, চতুর্দিকে অমুসলিমেরা বসবাস করে, একটা গ্রামে মুসলমান বসবাস করে। ওরা যদি কখনো গরুর গোস্ত খাবার চায়, রাতের বেলায় গোপনে ঘরের ভিতর জব করে খাওয়া লাগে। কথা কয় না কেন? ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে তো যদি জব করে, রাতের বেলা একটা গোপন ঘরে জবাই করে মানুষকে খাওয়াইতে হয়। কথা কি বুঝতে পারছেন? তো এই যে ক্ষমতার একটু দাপটে মানুষ কত নিচে নামে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। এ ছিল তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে যখন ফিরাউনের পালা, তখন যায় ডেকে বলে, বাদশাহ, বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি। ও বাদশাহ, আপনি যদি আমার এই চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারও অনেক সুনাম শুনেছি, দয়া করে যদি চাকরিটা আমারে দেন, অনেক উপকৃত হব। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া লেগে গেল, ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার, এই কাবুজ নামের ফেরাউন মিশরের গোরস্থানে দারোয়ান হয়ে যাওয়ার পর মাসে মাসে বাচ্চা বেতন দিবে, ঠিক আছে। বলে এই বেতনে তো আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার সে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো,
এলাকার লোকজনকে ডেকে বলে, শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, লাশ প্রতি 1 করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো 1 দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব 1 টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ 1 করে দিরহাম দেওয়া শুরু করলো। এটা 1 টাকা হলো, এটা কি ঘুষ? কথা কন নাকি আপনারা? আমাদের দেশে কিন্তু নাই, আছে। শোনো এই দেশটার গল্প গরিব, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে ওপরওয়ালাকে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? মাঝে মাঝে ঘুষের ভিডিও ভাইরাল হয়, দেখেন না আপনারা? ঘুষ নিতেছে, ওই ভিডিও কি হয়? আমার এক বন্ধু চাকরির জন্য রমজান মাস আসরের নামাজের পর 4 লাখ টাকা টেবিলে রাখছে। এখন যে বেটা ঘুষখোর অফিসার, ও বলতেছে আমি এই মাত্র আসরের নামাজ পড়লাম, কিছুক্ষণ পর ইফতার করব, আর তুমি এই ঘুষের টাকা এইভাবে প্রকাশে রাখছো, আসো আমি এখন নাড়তে পারবো না, এই যে টেবিলের ডয়ারটা ফাঁক করে দিচ্ছি এর ভিতরে রেখে দাও, ইফতার করার পরে গনে দেখব। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা একটু কথা বলে আমাকে সাপোর্ট দিবেন, পারবেন না? কথা কয় না, কথা বলে একটু সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এদিক খেয়াল করেন, আমি করবো আওয়াজ, আপনারা একটু আওয়াজ দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন যা হয়েছে হয়েছে, ঠিক আছে, একটু লিখে দেন। জি, কেউ ওটা বাসা করবেন না, 1টা পর্যন্ত ওয়াদা দিয়েছি, আমিও চেষ্টা করবো 1টা পর্যন্ত নিয়ে যাওয়ার ইনশাআল্লাহ। এখন কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? 41। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। বলেন কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি। কয়টি আয়াত? 54টি। এ ভাই এ কথা কর নাকি আপনারা? এ যুবক, এটা ভালো হয়ে বস তো ভাই, ডাইবে বস। বোঝনি বোঝনি, পুরুষ মানুষ স্ট্রং থাকবা। মোবাইলটা পকেটে থো, ফস করে ঘুমের তালা থুয়ে দিবা। আর এদিক তাকাও, আমার দিক তাকাও, চেহারা কি খুবই খারাপ? হ্যাঁ, তাকায় থাকবার কথা শুনবা, তাহলে কথার মহাব্বত ভিতরে ঢুকবে। আর এদিক ওদিক তাকাবা, কান চুলকাবা, কিছুক্ষণ পর সারাদিন করছ ভাল লাগিচ্ছে না। কথা বোঝেন নাই? আর যে কোনো বক্তা বক্তৃতা দিলে তার চেহারার দিকে তাকাবেন আর কথা শুনবেন, দেখবেন তার ভিতরে একটা আকর্ষণ তৈরি হবে, কথা মানার আগ্রহ তৈরি হবে, এবং কথাগুলোর ওপর আপনি আমল করবেন, এটা নিশ্চিত। যদি আপনি আগ্রহ নিয়ে শোনেন, কানটা খরগোশের মতো খাড়া করেন, একটু এদিক আসেন, যে এদিক খেয়াল করেন। সূরার নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না। অনেক মুরব্বী চাচার আছে জবান খুলতেছেন, হামিম আস-সিজদা। এর বেটা এ কি কোন দেশের থেকে আসছে? আমি দিয়েই শুরু করছি, তখন তো থাকা লাগলো না। আমি অন্য জিনিস, আমি আগে নিজের পকেটে হাত দিই, এরপরে শ্রোতাদের পকেটে হাত দিই, যাতে আল্লাহ বরকত দেয়। কথা কয় না? খালি আমি কবে ভাই আপনারা দেন এই পর্যন্ত না, আমি দিয়ে শুরু করি। যে এদিক খেয়াল করেন, কথা না বাড়ায়, কথা না বাড়ায়, এদিক এদিক আসে। সূরার নাম হামিম আস-সিজদা। মোট আয়াত কত? 54টি। রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? 6টি। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? আয়াতের নাম্বার 30। এই আলোচনা শোনার পর, আমল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আরেকবার বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই 30 নাম্বার আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। এই কোরআন থেকে যদি কথা বলি কোনো সমস্যা আছে? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে?
কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআন শুনলে মুসলমানের ঈমান বাড়ে না কমে? মুমিনদের ঈমান বাড়ায় দেবেন কে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারাই বলেন তো, মাহফিল শোনার পরে আপনাদের অন্তরের ভিতরে একটা আলাদা প্রশান্তি আসে না? ভালো লাগা কাজ করে না? কথা বলেন না কেন? না মাহফিল শুনে বিরক্ত লাগে? যদি বিরক্ত লাগে, খারাপ লাগে, তাহলে বুঝবেন অন্তরে ভেজাল আছে। কারণ একই কোরআন, দুইজনের নামের শুরুতে আবু, একজন আবু বকর আর একজন আবু জেহেল। আবু বকর শুনে জান্নাতে যায়, আর আবু জেহেল শোনার পরেও গাদ্দারি করে জাহান্নামে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে একই কোরআন কাউকে জান্নাতের রাস্তা দেখাইলো, আর কেউ শোনার পরেও জাহান্নামে গেল। কথা বলে ঠিক কিনা? তাহলে মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জেহেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, কোরআন শোনার পরে শয়তানি বাড়বে। এখন মনটা আপনার কেমন আপনি ভালো বোঝেন। একটু কথা বলে সহযোগিতা করুন। আগে বলছি না, একটু পুরুষের মতো আওয়াজ দেবেন। হয়তো বা 1.5-2 ঘন্টা ওয়াজ করতে কতই নাই, 50 বার কথা বলা লাগবে। তো 50 বার কোরআনের পক্ষে একটু সাপোর্ট দেবেন না? মিছিল তো ঠিকই করেন, সামনে যাচ্ছি, গেলে বুঝাবো ইনশাআল্লাহ। আর কোনো কথা নাই, ভূমিকা নাই। এইবার ডাইরেক্ট আলোচনা, একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিমুদয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই আয়াতে কারিমাগুলো নবীজির উপরে কোন সময় নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা দরকার আছে না নাই? শানে নজুল আলোচনা করা দরকার আছে না নাই? এরপরে আমরা আলোচনার গভীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? নবীজির কাছের দুইজন মানুষ, নবীজির প্রিয় দুইজন মানুষ মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় দুইজন মানুষকে হারায়া নবীজির মনটা ব্যথিত, মনটা বড় খারাপ। এরপরে নবীজি কালেমার দাওয়াত দিলেন, ইসলামের প্রচার প্রসার করলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবী তায়েফে চলে গেলেন। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথর মারতে 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 নবীজির পুরো শরীরটা পাথর দিয়ে ঢেকে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি পাথরগুলো সরাইয়া সরাইয়া নবীজিকে তোলার চেষ্টা করলাম। নবীজি জ্ঞান ফিরে পাইলেন, আর ডেকে বলেন, যায়েদ এখন কোন সময়? এখন কোন ওক্তের নামাজের সময়? যায়েদ বিন হারেসা বলেন, নবী গো, এখন আসরের নামাজের সময়। আমার নবীজি ডেকে বলে, আমার একটু ওযু বানায়া দাও, আমি নামাজ আদায় করব। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির শরীর থেকে রক্তগুলো পড়ে পায়ের জুতার ভিতরে জমাট বেঁধে গেছে। অনেক কষ্ট করে জুতা মোবারক খুললাম, নবীকে ওযু বানায়া দিলাম। আমার নবী আসরে নামাজ আদায় করলেন। জিবরাইল এসে বলে, নবী গো, মক্কার তায়েফের যুবকের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, ফেরেশতারা রেডি হয়ে আছে, এমন তাদের উপরে পাথর নিক্ষেপ করা হবে, এমন ভাবে পাহাড় চাপা দিয়ে তাদেরকে চিরতরে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নবী গো, আপনি শুধু একবার অর্ডার দেন। আমার নবীজি জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, তায়েফের যুবকেরা, তায়েফের মানুষেরা আমাকে না বুঝে না চিনে ওরা আঘাত করেছে, ওদেরকে যদি শেষ করে ফেলে দেওয়া হয়, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহ বলেন। কেমন নবী, অন্তরের ভিতরে কত দয়া মায়া ভালোবাসা উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ, তায়েফের মানুষেরা আমাকে না বুঝে না চিনে আঘাত করেছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আপনিও তাদেরকে মাফ করে দেন। এটা সুবহানাল্লাহ আসতে বলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে আসলেন মক্কায়। একদিন নয়, 2 দিন নয়, 19 দিন পর্যন্ত নবীজির উপরে আসমান থেকে কোনো আয়াতে কারিমা নাজিল হয় না, আসমান থেকে ওহী নাজিল হয় না। জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা রাসূলকে তিলাওয়াত করে শোনান না। এদিকে কাফেররা সমালোচনা শুরু করে দিলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি হলো তোমাদের নবী? সে তো নতুন কোনো তথ্য আমাদেরকে শোনায় না, নতুন কোনো আয়াত তিলাওয়াত করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা চলে গেছে? জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে আর ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোন আয়াত, নতুন কোন সূরা আমাদেরকে তো তিলাওয়াত করে শোনায় না, তার কোনো নতুন তথ্য তো আমরা আর শুনতে পারি না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছে? এইভাবে কাফেররা সমালোচনা শুরু করলেন। 19 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল এসে নবীজিকে শোনায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, দুই একজন ওটা বাসা করিস না বাবা, যে কোনো এদিক খেয়াল করেন, আলোচনা শুরু করা লাগবে আট ঘাট বেঁধে, কথা কয় নাকি? মজা তো পরে পাবেন, আলোচনার মাঝামাঝি গেলে তারপরে মজা পাবেন, শুরুতে কি মজা পাবেন? তোমরা যুবকেরা যে আলোচনা খুঁজতেছো, ওটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে, কথা কয় না? মা বোনেরা কষ্ট করে আসছে, তাদের জন্য ওয়াজ হবে 1 ঘন্টা 32 মিনিট পরে। তা লাফালাফি করলে তো কিছুই পাবেন না। শুরুতেই কি মনে করছেন, উঠেই হুজুর যা খুশি তাই বলবে, তার কি সিটছে? আমার শুরু করা লাগবে। দুই একজন যুবক ওটা বসা করতেছে, এরকম করিও না, একটু বসো, ঘন্টা 1.5 পার হওয়ার পরে বুঝবা, অন্তত 1টা ঘন্টা থাকো আগে, কথা কয় না? কোরআনের মাহফিল দেবেন, আবার কোরআনের কথা বলতে গেলে আপনার ভালো লাগে না, মজা লাগে না, তাহলে তো সমস্যা। একটা আয়াতের ভিতরে কত আলোচনা আছে, কি বুঝলেন একটু শোনেন। এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা জিন্দা না মুর্দা, পুরুষ না মহিলা? যদি আওয়াজ জোরে দেই, আমাদের আওয়াজ যদি মহিলা মা বোনেরা শোনে, আমাদের কি গুনাহ হবে? হ্যাঁ, একটু সংখ্যায় কম, কিন্তু আওয়াজ দিবেন, একজন 100 জনের ভূমিকা পালন করবেন। এলাকায় কালেমা বলে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। একটু আওয়াজ দিয়ে বুঝান যে আপনারা পুরুষ। 2-4 বার জোরে জোরে কথা বলেন, শরীর এমনি গরম হবে। হ্যাঁ, একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সেরে এক বাক্যে পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত পাঁচথুফি মিয়াপাড়া জামি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সিফাত ইউনুস লেলিন, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, জননেতা জনাব মোহাম্মদ আলহাজ হাবিবুর রহমান সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের
বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হজরত মাওলানা আমিনুর রহমান জিহাদি সাহেব। কথা বলেছেন হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাটুরি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আগামীকালকেও কথা বলবেন দেশ বরেণ্য ওলামা ইকরাম, বিশেষ করে কথা বলবেন আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুম আলিয়া। এছাড়াও অনেক ওলামা ইকরাম কথা বলবেন। ঢাকা থেকে মেহমান আসবেন মুফতি দেলোয়ার হোসাইন মাইজি সাহেব, মুফতি ইলিয়াস হাসান কাসিমি সাহেব। আগামীকালকের মাহফিলে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতার যদি চালাক হয় আলোচনা করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। গরম পানি, গরম পানি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা ওনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। হাসোজা করেন, হাসোজা করেন। হ্যাঁ, এরকম মুষ্টি পাকা ছেড়ে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ঘুমটুম যান না, হালকা একটু ব্যায়াম করায় নিলাম। সবাই বসেন। গেটে যারা দাঁড়িয়ে আছে ময়না বসো। হাতের ইশারা দিয়ে বলি, তোমরা ইশারা বোঝো না? বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসো, যুবকেরা বসো, বাবা বসো, টেনশন নাই। তোমরা যুবক, আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো দুই একবার গুতা মারবেই। কথা কোন ঠিক কিনা? এজন্য সবাই একটু বসেন, চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকেই ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন।
সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, অনেকে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। কথা বলেন না কেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি, দেখে আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমার বাড়ি গাইবান্ধা, আমরা খাটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি গাইবান্ধা থেকে বগুড়াতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়া ধনুটে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশি, দেনবেগি, ফুরফুরা, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নূরের গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা নতুন খুলছে, তৃণমূল, বিএনপি, এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কেন আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এসিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলা ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবা ইকরাম
কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন, আওয়াজ দিয়ে আশেপাশের মানুষকে বুঝেন যে না, খেলা শুরু আছে। হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? বলেছি। হ্যাঁ, হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খায় না। ছেলেবেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবি। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। ভাই মাদ্রাসার জন্য 28 শতক জমি কিনা হয়েছে, অনেক টাকা পয়সার দরকার। একটু দিলটা উজাড় করে, অন্তরটা নরম করে, এত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান, কি সুন্দর বাচ্চাদের থাকার পরিবেশ, একটু মেহেরবানি করে সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। 10 লাখ টাকার বোঝা আপনাদের দানের বিনিময়ে এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করুন। সকলে বলুন আমিন। সবাই একটু পকেটে হাত দেয়া, সবাই একটু এদিক খেয়াল করেন, সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? জি, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, আমি জানি আমার বগুড়ার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা, আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু মেহরবানি করে দান করেন। আমি আলোচনায় চলে যাব, 2-1 মিনিট কালেকশন করে আমি আলোচনায় চলে যাব ভাই। হ্যাঁ, নগদে বাকিতে শোনেন, মাদ্রাসার জন্য জি বড় বড় টাকাওয়ালা মহিলা মা বোনেরা আছেন মা, এই মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করা হয়েছে। 1 শতক জমির দাম হলো 45,000 টাকা। কত? 45,000 টাকা।
হ্যাঁ এরকম কোনো দিলওয়ালা মানুষ থাকলে যে হুজুর 1 শতক জমির টাকা আমি দেবো ইনশাল্লাহ, ভাই দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে। একটা দিনই প্রতিষ্ঠানে আপনি তো একাই এত বড় প্রতিষ্ঠান চালাইতে পারবেন না, একা এত বড় প্রতিষ্ঠান করতে পারবেন না। 2-1 শতক জমি কিনে যদি অংশীদার হন, একটু সহযোগিতা করেন, এটাই অন্তরের মধ্যে সান্ত্বনা। যাক অমুক এলাকা একটা মাদ্রাসা হয়েছে, সেখানে আমি 2 শতক জমির টাকা দিয়েছিলাম, 1 শতক জমি কেনার টাকা দিয়েছিলাম, অথবা নগদে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 10 লাঠি একার বোঝা, সবাই একটু টাকাগুলো কালেকশন করে মঞ্চে পাঠা দেবেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন। 2-1 শতক জমি কিনে দেবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ নাই যে হুজুর আমি 2 শতক জমি কিনে দেবো, আমি 5 শতক কিনে দেবো, আমি 1 শতক কিনে দেবো। 28 শতক জমির জন্য ভাই কিছু টাকা লাগবে। জি 12.5 লাখ টাকা জমির দাম, একটু 10 লাঠি একার বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন বাজান, দিলটা উজাড় করে। এমন কেউ কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 1 শতক জমির দাম? হ্যাঁ এরকম কেউ আছেন কলিজাওয়ালা মানুষ? হ্যাঁ এই ধনুট বগুড়া এরকম কি আল্লাহওয়ালা কেমন আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 1 শতক জমির টাকা আমি দেবো হুজুর ইনশাল্লাহ? দেন বাজান। নবীর ঘর মাদ্রাসার জন্য, যে মাদ্রাসা থেকে তলাবুল ইলমেরা হ্যাঁ জ্ঞান শিখবে, যেখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে, আলেমে দিন তৈরি হবে, একটু সহযোগিতার হাত বাড়ান। 10 লাঠি একের বোঝা বাজান গো আমার। আমরা দোয়া 2-1 মিনিট কালেকশন করে আলোচনায় চলে যাবো। দাঁড়ানো যুবকেরা বসো। কি কয় বোঝে না, তোমাদের ওয়াজ আছে রে বাবা রিজার্ভে, মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, তুফান উঠে যাবি কিছুক্ষণ পর। বসো এটি বসো। হ্যাঁ প্রচণ্ড শীত, আজ গরম ওয়াজ না করলে মানে সবাই ঠান্ডা হয়ে যাবে। এই জন্য সবাই বসেন, ভয় পাইন না। যে আমার হাতে 2-1 হাজার টাকা দেন ভাই, অত না থাকলে 2-1 হাজার টাকা দেন। হুজুর 5,000 টাকা দেন, আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। 1 শতক কিনে দেওয়ার টাকা নাই, দেন 5,000 দেন, 10,000 দেন, 2,000 দেন, 1,000 দেন, যা পারেন আপনি দেন। হাতটা তোলেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। দিলটা বড় করেন, দেন বাজান। বগুড়ার বাবাজিরা আমার দেন, আমি গুনাহগার আপনাদের দোয়া করে দেবো বাজান। তাহাজ্জুদ পরে আপনাদের জন্য দোয়া করব। এই নবীর ঘর মাদ্রাসার জায়গা কেনার জন্য কে আছেন 2-1 শতক জমি কিনে দেবেন? হ্যাঁ নাই বাজান, দিলটা নরম করে দেন না, দেন ভাই। চেয়ারে যারা বসে আছেন দেবেন, 2-1 জন কেউ আছেন এমন? হ্যাঁ বাবাজি একটা মানুষ দেন, শুরু করি। কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 1 শতক জমির টাকা? কি নাম বাবাজি? একটা মানুষ দেখি। এই শত শত মানুষের মধ্যে কি একজনেরও দিল নরম হয় না এ মাদ্রাসাকে ভালোবেসে দিতে পারেন? আছে বাবা, আছে কেউ? একটা মানুষও নাই। আরে ভাই যা পারেন বলেন যে হুজুর আমি এই দেব ইনশাল্লাহ। কি নাম বলেন? একটা মানুষ হাত তোলেন, সাহস করেন। 7,000 যা দেন সমস্যা নেই। কি নাম? আলতা বসেন চাচা, কত? 1,000। আলতা বসেন চাচা, দান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাড়ি কই? এই গ্রামের মানুষ 1 শতক জমি দিবেন বললেন না? হোক চাচা 1,000 দিয়ে যে শুরু করছে, আল্লাহ চাচার হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। যে আর কে আছেন বাবা? কে কি নাম? আর কেউ আছেন 2, 4, 5, 10,000 দেবেন? দেন বাজান, দিলটা নরম করেন। কি নাম? আছে কেউ আছে? ভাই আছে? ভাই আপনারা দান করলে মাদ্রাসা চলবে, দান না করলেও কিন্তু চলবে। একটু এলাকার মানুষ সহযোগিতা করেন, একটু অংশীদার থাকেন। কোনো দিনই প্রতিষ্ঠান থেমে থাকে না ভাই, এটা চলবে ইনশাল্লাহ। হ্যাঁ সভাপতি যিনি আছেন ওনার নাম যেন কি? না এই যে বর্তমান মীর রহমতুল্লাহ বাড়ি না? হ্যাঁ সভাপতি, জি ওই যে উনি মুরব্বীর মতো, যে লালদারি, যে ভাই, উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করেন। পাশাপাশি আরো ভাইরা আছেন, হ্যাঁ শামীম তালুকদার সাহেব, যে ওনারাও আছেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। একটু দিলটা নরম করে দেন, ওনারা তো দেবেনই, পাশাপাশি আপনারা যদি একটু দিয়ে সহযোগিতা করেন আরো ভালো হয়, বোঝেন নাই? ওনারা যেহেতু জায়গা বায়না করছে, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠেকবে না। এমনও মানুষ আছে একা এরকম 28 শতক জায়গা কিনে দিতে পারে, আছে না? জি
কে আছেন? হুজুর আমি দেবো ইনশাল্লাহ। ভাই আর কেউ আছেন? হ্যাঁ, সাইফুল হোসেন তালুকদারের ছেলে মিতু, তার ছেলে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা একটা করে পারার জন্য 1000 করে টাকা। এরকম কি আল্লাহর কোনো বান্দা আছেন যে হুজুর আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি আল্লাহর কাছে দোয়া করব এই কোরআন যেন আপনাদের পক্ষে সুপারিশ করে? জোরে বলেন আমিন। 30 পারাকে মহাব্বত করে আল্লাহর 30 জন বান্দা, এই শত শত বান্দার মধ্যে আল্লাহ যেন যাচাই বাছাই করে কিছু হাত কবুল করেন। জোরে বলেন আমিন। যে হুজুর আমি 1 নাম্বার পারার জন্য 1000 টাকা দেবো ইনশাল্লাহ, নগদ হোক অথবা বাকি হোক। যারা যারা দেবেন বাজান 30 পারার জন্য 30 জন আল্লাহর গোলাম আমি চাই। কে কে আছেন একটু হাত তোলেন। সোনা ভাই হাত তোলেন। হারিফুল ইসলাম ভাই কয় পারা? 1 পারা, 1000 টাকা। লিল্লাহে তাকবীর আছে। আজকে শেষ দিন হলে 3টা পর্যন্ত রিস্ক নেওয়া গেল, যেহেতু কালকে আসে 12:30টার মধ্যে চলবি না? 3 ঘন্টা ফজরের নামাজ নাই। আচ্ছা শোনেন, অত কথা লয়, ওয়াজ দরকার হয় 1টা 2টা পরে দেখতেছি। 12:30 পর্যন্ত অথবা একটা পর্যন্ত থাকবেন। আচ্ছা 1টা পর্যন্ত কারা কারা একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। এই আশেপাশে হাত তুলিনি কারা দেখেন তো, নিয়তের মধ্যে ভেজাল কার? হাত তোলেন, সবাই হাত তোলেন। রাতের 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুনাজাত হবে না যতক্ষণ, বাড়ি ফিরবো না ততক্ষণ, বক্তা আছে যতক্ষণ, শ্রোতা থাকবে ততক্ষণ, মাহফিল চলবে। কতক্ষণ? কতক্ষণ? 1টা 2টা 3টে, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ সকলের গুলোই কবুল করুক। কথা কয় না কে? আল্লাহ মোটটি কবুল করুক। আচ্ছা এদিকে খেয়াল করেন, আর কষ্ট দেব না। চলেন আমি আলোচনায় চলে যাব। এর পরেও যদি শোনেন 1000 করে টাকা দিচ্ছেন, দেননি? কথা কয় না কে? আপনি যদি 500 দেন আমরা নেব না? কথা কয় না কে? আপনি যদি 500 টাকাও লিখে দেন নেব না? আমরা কি না বলছি? অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা। আরে ভাই মনে করেন বাজার থেকে এই কোরআনটা কিনতে 200 টাকা হাদিয়া লাগে। কয় টাকা? একটা 200 টাকার হাদিয়ার মূল্য হিসাবে 200 টাকার একটা কোরআন কেনার জন্য এই মাদ্রাসায় আপনি টাকাটা দান করলেন। যে হুজুর আমার মা নাই, দোয়া করেন আমার মায়ের জন্য 200 টাকার একটা কোরআন আমি এই মাদ্রাসায় দিলাম। কথা কয় না? আপনি 500 দিতে পারলে 500 দেন, না হলে সর্বনিম্ন 200 করে টাকার একটা কোরআন, মায়ের নামে একটা, বাবার নামে একটা, 2টা করে কোরআন, এরকম 200 করে টাকার মূল্য হিসাবে এই মাদ্রাসায় আজকে দান করবেন। এমনও মাহফিলে গেছি বাজান, একাই 50টা কোরআন, 20টা কোরআন, 10টা কোরআন কিনে দিয়েছে। আপনাদের মধ্যে কি এরকম কেউ নাই 200 টাকার একটা কোরআন মাকে বাবাকে ভালোবেসে তাদের রুহের মাগফিরাত কামনায় নগদে হোক বাকিতে হোক লিখে দেবেন? এরকম 2-4 জন কেউ আছেন? এটা শেষ চাওয়া, আর কোনো চাওয়া নাই আপনাদের কাছে। এটা আমার শেষ চাওয়া। যারা 2-4 জন দেবেন একটু খালি হাতটা তোলেন। যারা 2-1 জন দেবেন হাতটা তোলেন। হুজুর আপনি একটু ঘোরেন, ঘুরে ঘুরে লেখেন যে যাতে আমি আর ওইভাবে নাম বলতে গেলে অনেকটা দেরি হবে, বোঝেন নাই? আমি ওয়াজে চলে যাই, আপনারা একটু লিখে দেন। ভাই দান গোপনে করলে আল্লাহ কবুল করে, প্রকাশ্যে করলেও কবুল করে। কথা বলে ঠিক কি না? নগদে হোক ভাই 200 করে টাকা বাজান, পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় একটা করে কোরআনের মূল্যই মাদ্রাসায় দেন। এই যে আলহামদুলিল্লাহ 2 জন 2টা কোরআন, আর 1 জন 2 জন 2টা কোরআন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই টাকাগুলো এক জায়গায় করেন। আলমগীর হোসেন কয়টা কোরআন? একটা কোরআন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যে আমি আর যাব না, কর্তৃপক্ষের ভাইরা গেছে, আপনারা লিখে দেন। মাদ্রাসার হুজুর গেছে, আপনারা একটু লিখে দেন। আমি চলেন আলোচনায় চলে যাই।